কেমন কাটছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের ঈদ জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিলাল হোসেন। বিলাল, প্রিয়জনকে ছাড়া শহীদ পরিবারের ঈদ কেমন কাটছে, বিস্তারিত জানাবেন। নেন্সি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সবশেষ দিন, যেটি গত 5 আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবুল হোসেন স্বজন। এই স্বজনের বাড়িতে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই বাড়িতে আজকে ঈদের যে আমেজ সেটি নেই। প্রতি বছর স্বজনকে নিয়ে পরিবার পরিজন সহ তাদের আত্মীয় স্বজনরা যে উৎসব মুখর পরিবেশে যে আনন্দ করে আসলে ঈদ পালন করে, সেই ঈদ এবছর আর তাদের বাড়িতে নেই। পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছে অনেকে এসেছেন, কিন্তু ঈদের যে আমেজ সেই আমেজ আর এবার আর উপভোগ করতে পারেননি। স্বজনের বাবা সহ আত্মীয় স্বজন সবাই একসঙ্গে ঈদগাহে নামাজ পড়তে যেতেন, সেটিও এবছর হয়নি। আমরা স্বজনের বড় মায়ের সঙ্গে কথা বলবো, জানবো স্বজনকে ছাড়া এবারের ঈদ আসলে আপনাদের কাছে কেমন। স্বজনের নাই বলেই তো ঈদ, এবার কোন ঈদের আমাকে কোনো আনন্দ ফুর্তি কিচ্ছুই নেই। আর দুটা ভাতিজা আছে, আইওই উঠতোই ভাতিজা দুটারে আইয়া উঠাইয়া গোসল করাইয়া নামাজ পড়তে যেত। এবার তো স্বজন নাই, স্বজন আইও নেই, স্বজনে ভাতিজা গো ডাকও দিতে নাই, গোসল করাতে নাই, স্বজনে নামাজ পড়াতে নিতে পারে না। আমরা ঈদ কি জিনিস বলতেই পারি না। ঈদের কোনো কিছু আনন্দ ফুর্তি আমাদের কিছুই নেই। থাকাকালে আমাকে ঈদের আনন্দ ফুর্তি সবকিছু হয়েছে, আমাকে ঈদের কোনো আনন্দ নাই, ফুর্তি নাই, কিচ্ছু নাই। ওই যে এমন একটা স্বজন ছিল আমাদের বংশের, একটা প্রদীপ ছিল, ওর মতো এমন একটা জ্ঞান বুদ্ধি অনেক কিছু ছিল, কিন্তু এত ভালো ছিল, ওর মতো ভালো আর কেউ। আমরা স্বজনের মায়ের কাছ থেকে জানবো ছেলেকে। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিলাল হোসেন।